ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএলের ১১তম আসরে শুভ সূচনা করেছে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে নিজের দ্বিতীয় ম্যাচেও। সিলেটকে ৩৪ রানে হারিয়ে টুর্নামেন্টে ব্যাক টু ব্যাক জয় পেয়েছে বসুন্ধরা গ্রুপের দলটি। ৪ উইকেট তুলে নিয়ে এই জয়ের অন্যতম নায়ক নাহিদ রানা। মঙ্গলবার ৩১ ডিসেম্বর আগে ব্যাট করে সিলেটকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছিল রংপুর। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান তুলতে পারে সিলেট। এতে ৩৪ রানের জয় পায় রংপুর রাইডার্স। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ৩ বলে ২ রান করে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন জর্জি মানজি। ৩-এ ব্যাট করতে নেমে ইনিংস বড় করতে পারেনি জাকির হাসানও। ১২ বলে ১৮ রান করে বোল্ড আউট হন এই বাঁহাতি ওপেনার। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি পল স্টার্লিংও। ৫ বলে ৬ রান করে এই আইরিশ ব্যাটার আউট হলে ৪৩ রানে ৩ উইকেট হারায় সিলেট। তবে জাকের আলীকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ওপেনার রনি তালুকদার। দুজনের ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে সিলেট। ১৫তম ওভারে রনি তালুকদারকে বোল্ড করেন খুশদিল শাহ। এর আগে ৩৬ বলে ৪১ রান করেন রনি। পরের বলে আরিফুল হককে ডাক আউট করে রংপুরকে খেলায় ফেরান খুশদিল শাহ। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন জাকের আলী। ১৬তম ওভারে দ্বিতীয় বলে ২৪ রান করে এই উইকেট রক্ষক ব্যাটারকে ফিরিয়ে উল্লাস শুরু করে পেসার নাহিদ রানা। তারপর তানজিম হাসান সাকিব ৩, নাহিদুজ্জামান ১ এবং শিনওয়ারি ৮ রান করে আউট হন। শেষ পর্যন্ত রিস টপলি ৫ রানে এবং আলামিন ৩ রানে অপরাজিত থাকলেও নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১২১ রান তুলতে পারে সিলেট। এতে ৩৪ রানের জয় পায় সোহান মাহিদিরা। দিনের অন্য ম্যাচে বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে শুভ সূচনা করেছিল খুলনা টাইগার্স। চিটাগাং কিংসকে হেসে খেলে ৩৭ রানে হারিয়েছে তারা। মাহিদুল ইসলামের রেকর্ড ১৮ বলের ঝড়ো ৫০ আর অস্ট্রেলিয়ান বেসিস্তর ৭৫ রানের ইনিংসে চিটাগাং কিংসকে ২০৪ রানের টার্গেট দেয় খুলনা টাইগার্স। এরপর শামীম হোসেনের ঝড়ো ৭৮ রানের ইনিংসও তার দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেনি। আব্দুল্লাল মামুন, আধুনিক কাগজ।